কি চাইছো? হ্যাঁ, কি চাইছো তুমি? হলুদ মাখাচ্ছে তো নতুন চোরকে। কোর্ট অর্ডার দেখিয়ে দিয়েছে তো। এখন আপনি আমার কেউ নন, কেউ নন। হাত ছাড়ুন, অন্য মেয়ের হাত ধরতে নেই। প্রিয়ম, হ্যাঁ, হাত ছাড়ুন। দাঁড়া। গরল যখন পান করেছিস তখন পুরোটাই পান করবি। চলুন সংকল্প ব্যানার্জি, হলুদ মাখালাম। উইশ ইউ অল দ্য বেস্ট। আমার বোন আর আমি আপনাকে হলুদ মাখালাম। এরপর আমি নাচবো তো, মানুষের মনোরঞ্জন করবো না? ওই সুভাষ ব্যানার্জি বললেন নাচিয়ে এসছে, নাচিয়ে নাচুন নাচুন। কতগুলো লোভী দৃষ্টি আমার নাচ দেখবে। আপনার বউয়ের দিদি হই আমি। চল বোন। চললাম। আজ আমার বিজ্ঞাপনে শুটিং আছে। তুমি ফিরবে না রাতে? না, ফিরবো না। বিয়ে হয়ে গেলে খবর দেবেন। আমি একটা স্পেশাল গিফট নিয়ে আসবো। আসর ঘরের সামনে স্ত্রীকে উপহার দেব। এই নাও ছিলাম। কি? পড়ে ফেলো। অনেকদিন বাদে ব্যানার্জি বাড়িতে মাহফিল হবে, উৎসব হবে। নাচো ছিলাম, নাচো। ঐশানী, আরে রেডি হলে? হ্যাঁ ঐশানী। কে? কোথায় আছো? হ্যাঁ রিক হয়ে গেছে, এই তো আর একটু বাকি আছে। এ কি, তুই ওর হাতটা ওভাবে ধরেছিস কেন? হ্যাঁ তো লিগালি ও আমার হাজবেন্ড। হাত ধরেছি, বেশ করেছি। তোর কি? এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, তোরা কোথায় যাচ্ছিস? ওই বাড়িতে যাচ্ছি। কেন? মানে তুই জানিস না আজকে ওই বাড়িতে বিয়ে আছে? মানে আমি যাব না? রি, আমি যাব। আমি কিন্তু যাব। তুই যাবি? হ্যাঁ তুমি যাবে? আমি যাব। হ্যাঁ, আমি যাব। আমার বাড়িতে আমি যাব, তুই না বলার কে? যাবি যাবি।
আমি তোকে যেতে না তো বলিনি, যাবি। আমি যাব। হ্যাঁ যাবি, কিন্তু এইভাবে একটু তো সাজগোজ করতে লাগবে না? মানে মিনিমাম হ্যাঁ সাজবো, প্রচুর সাজবো, প্রচুর সাজবো, তোর চেয়ে বেশি সাজবো, প্রচুর সাজবো। সাজবে তো, তুমি প্রচুর সাজবে, সুন্দর করে সাজবে, সে ব্যবস্থা আমি করে রেখেছি। পার্লারের লোককে বলা আছে। সিরিয়াসলি? হ্যাঁ এর মধ্যে বলে দিয়েছো? এর মধ্যে বলা হয়ে গেছে, এক্ষুনি এসে পড়বে, এসে তোমাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দেবে, আর তারপর আমরা একসঙ্গে বেরিয়ে যাব। অনেস্টলি বলছো তো? আগের বারের মতন আমার গায়ে বিচুটি পাতা লাগিয়ে দেবে না তো? কি বলছো তুমি? বিচুটি পাতা? আমি বিচুটি পাতা কেন? না 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 না, ও বিচুটি? ও এই হাসছিস কেন তুই? না, আমি হাসছি না তো। হাসছিস তুই? এই শোন, বলছি বিচুটি পাতায় খুব চুলকায়, তাই না? হ্যাঁ খুব 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 চুলকোয়। তোরা তোরা কিন্তু আমার সাথে চিট করেছিস। আর আর তুমি আমাকে আবার ডিচ করবে না তো? না, না। আমাকে ডিচ করবে না তো তুমি? তুমি কি পাগল হলে কৌশানী? তুমি কি পাগল হলে? আমি তোমাকে ডিচ করব কোন সাহসে? তুমি আমার লিগ্যাল স্ত্রী না? তুমি চাইলে আমাকে কোর্টে হাজির করতে পারো, আমাকে শাস্তি দিতে পারো, তোমার জন্য আমার জেল হতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, সব করতে পারি, সব হবে। এসে গেছে। কে তুমি যে বেল বাজলো, পার্লারের লোক এসে গেছে। এসে গেছে? এসে গেছে, ওই এসে, এই তো। দিদি আপনি এসে পড়েছেন, এবার ওকে একটু ভালো করে সাজিয়ে দিন। কৌশানী তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। পার্লারের লোক এসে গেছে, তুমি যাও ভেতরে গিয়ে সেজে নাও। হ্যাঁ সাজবো তো, প্রচুর সাজবো, 100 বার সাজবো। যাও যাও যাও, 100 বার সাজবে, যাও। দিদি ভালো করে সাজিয়ে দিন ওকে। হ্যাঁ 100 বার না, 1000 বার সাজবে। তুমি তুমি সাজবে না তো কে সাজবে? আমি ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা কি। তুমি ঠিক কি করতে চাইছো? তুমি ওকে সাজানোর জন্য পার্লারের লোককে বলে রেখেছো? হ্যাঁ, দেখোই না কি হয়। কি হবে? পিওর মাটি ইন্ডিয়ান পাউডার। মানে মানে মুখে পুরো পেইন্ট হবে। কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। তো প্রথমে অয়েল পেইন্ট হবে, তারপরে টেক্সচার পেইন্টিং হবে ওইখানে বসে। ওইখানে ওখানে কি কি করছে? আরে একদম পুরো চকচকা চক। মানেটা কি? মানে মুখ পুরো মেজে দেবে, মুখটা ভালো করে মেজে দেবে, এমন মাজান মাজবে না যে কৌশানী নিজের মুখ দেখেই ভূতের মতো চমকে উঠবে। আর তার সঙ্গে ধরো অয়েল পেন্টিং, একটু টেক্সচার পেন্টিং, একটু স্নো সেম, আর পুরো তারপরে হোয়াইট ওয়াশ। তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। কি করবে? পুরো চকচকা চক জুতোর পালিশ। ধরো ধরো। হ্যালো, আমি প্রিয়ম বলছি। আমি একটু বেরোচ্ছি পিমনি। প্রিয়ম তুই আজকে কোথায় বেরোচ্ছিস? আমার একটা কাজ আছে, সিঁদুর কোম্পানির কাজ। প্রিয়ম প্রিয়ম আজকে কাজটা না করলে হতো না? ঠিক কত বড় মডেল হয়ে গেছিস যে তোকে আজকেও বেরোতে হবে? উপায় নেই, টাকা লাগবে আমার। ঠিক আছে ঠিক আছে, তুই যা, কিন্তু প্রিয় মাথায় রাখবি তোকে কিন্তু ওখানে টাইমলি পৌঁছতে হবে। আমি পৌঁছবো না, পৌঁছতে চাই না। আমি কোনো সার্কাস দেখতে চাই না। আমার স্বামীকে আমি জোকার সাথে দেখতে চাই না। এই প্রথমবার ওকে স্পাইনলেস মনে হচ্ছে। শাট আপ প্রিয়ম, একদম বাজে কথা বলবি না, বাজে কথা বলিস না প্রিয়ম। ও কিন্তু পরিস্থিতির শিকার। তুই ডিভোর্স পেপারে সাইন করেছিলিস কেন? হ্যাঁ কেন করেছিলিস? ওর অভিমানটা বুঝবি না? ওর সেন্টিমেন্টটা একবার বুঝবি না? তুই ওর কষ্টটা একবার বুঝবি না? দাও ওইখানে আমাকে ফোনটা দাও না। হ্যাঁ প্রিয়ম, প্রিয়ম কি? দেখো আজকের দিনেও তুমি যদি অভিমান করে থাকো, যদি বুঝতে না চাও, তাহলে কিন্তু এই দিনটা আর ফেরত আসবে।
চোখ বন্ধ রাখবেন, হ্যাঁ? চোখ খুলবেন না। ওকে, সুন্দর করে করে দেবেন, হ্যাঁ? কি মনে হচ্ছে বলো তো? আমি যতটুকু প্রিয়মকে চিনি, ফিরতে ওকে হবেই রিক। কেন? আরে বাবা, এত সহজে হাতছাড়া করা যায় নাকি? আর তাছাড়া মেয়েরা সব কিছু করতে পারে, কিন্তু স্বামী, গয়না আর শাড়ি, এই তিনটে জিনিসটা হাতছাড়া করতে পারে না। সারা জীবন এই বগল দাবা করে নিয়ে রাখতে চায়, বুঝলে? এই শোনো না, বলছি ওখানে কি যেন বললে, চকচকাচক পালিশ। জুতোর পালিশ? হ্যাঁ। চলো দেখি কি হচ্ছে, চলো না। কি করছে? দেখো দেখো কি রূপ! আহ, হয়ে গেছে আমার, চোখ খুলবো? হ্যাঁ, শুভ কাজের দেরি কেন? চোখ খুলে গেল। কে? আমি রিক। ও তুমি, আয়নাটা দাও না। এক্ষুনি দিচ্ছি। এই নাও। এবার পুরো রেডি হয়ে যাও। কেন? আরে আয়নায় ও নিজের মুখটা দেখবে, আর 1 2 3 বুম, অ্যাটম বোম ফাটবে। 1 2 3। Oh my God! এটা কি? এটা কি? What is it? বুঝেছি, আগের দিন বিচুলি পাতা, আর আজকে জুতোর কালি। রিক! ওই শানি! ওই শানি! ওই শানি! ওই শানি! রিক! রিক! ওই শানি! হ্যালো, হ্যালো, দরজা লক করে দিলাম ডার্লিং, দরজা লক করে দিলাম। এবার তুমি নিজেকে ভালো করে অবলোকন করো। হ্যাঁ, নিজেকে দেখো, কি অপরূপা তুমি। আমি কিন্তু তোমাকে ছাড়বো না। হ্যাঁ ঠিক আছে, না আমি বলছি এসব কথা পরে হবে। রাত্রিবেলা আমি তোমার জন্য খাবার বেঁধে যেতে নিয়ে আসবো গো। হ্যাঁ, চিন্তা করো না, আমি তো জানি তুমি কি খেতে ভালোবাসো ডার্লিং। ঠিক আছে, টাটা, বাই। হ্যাঁ, পরে কথা হচ্ছে। Too much! Too much! তুমি যদি বিয়েটা বাঁচাবার জন্য এসব করে থাকো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি তো ক্রমশ সম্পর্কটাকে ভাঙছো। দুধের পুলিশ অফিসার, সে শুধু তার কর্মক্ষেত্রে, বাড়িতে সে একজন স্বামী প্রিয়, যে তার নিজের স্ত্রীর কাছে ভালোবাসা চেয়েছিল। সে বিশ্বাস করতে চেয়েছিল নিজের স্ত্রীকে। সে চেয়েছিল যে তার স্ত্রী তার নিজের হয়ে থাকে। তা না, সে খসখস করে একটা ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে আমার মুখে একটা থাপ্পড় মেরে দিয়েছে। চোখের জল ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই। আমি চাই না বোন তুই আমার মতো প্রতিটা রাত বালিশে মুখ গুজে কাঁদিস। For God's sake, তুই এসব বন্ধ কর, তুই ওখান থেকে চলে আয়। শালুকার আন্টিও তাই চান।
উনি আমার কাছে অনুরোধ করেছেন, প্লিজ বোন। কোথায় যাচ্ছ? পালিয়ে যাচ্ছ নাকি? পালাবো কেন? না, ভোল পাল্টে রং চং মেখে বেরোচ্ছ তো। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এখনো পর্যন্ত আমি এই বাড়ির বউ। তাই ভদ্রভাবে কথা বলুন। আপনিও এই বাড়ির একজন বউ, তাই বাড়ির একজন বউয়ের সাথে আর একজন বউ ভদ্রভাবে কথা বলবে, এটাই এক্সপেক্টেড। তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে এভাবে কথা বলছো? আর কিভাবে কথা বলতে পারি একজন চোরের সাথে? চোখ রাঙাবেন না। অনেক সহ্য করেছি, আর নয়। গয়না চুরি করে আমার দিদিকে চোর বদনাম দিতে গিয়ে তো ধরা পড়েছেন, তাতেও লজ্জা নেই। এক কান কাটারা মুখ লুকিয়ে থাকে বোন। আর দু কান কাটারা নির্লজ্জের মতো খোলা আকাশের নিচে ঘুরে বেড়ায়। ছিলাম এটা আমার বাড়ি, আর তুমি এ বাড়ির অতিথি মাত্র। অতিথি কোথায়? আপনি বললেন না আমি নাচি? গুলিয়ে ফেলেছেন বোধহয়। আগে আপনি ডিসাইড করে নিন, আমি অতিথি নাকি আমি নাচি। আমি যদি অতিথি হই তাহলে আমাকে সম্মান করবেন, আর যদি নাচিয়ে হই তাহলে এখনই বরং জায়গা দিন, আমি নাচ শুরু করি, এখনই মনোরঞ্জন করি। তোমার স্পর্ধা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমাদের স্পর্ধা থেকে তুমি অবাক হয়ে যাচ্ছ? আমি তোমাদের রুচি দেখে অবাক হয়ে যাচ্ছি। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, আমি বেরোচ্ছি। মুখ লুকিয়ে পালাচ্ছ? হলুদ নিয়ে যাবে না মেয়ের বাড়ি? কি? সুনিধির বাড়িতে হলুদ নিয়ে যাবে না? ছেলের বাড়ির থেকেই তো হলুদ চাই। আমি তো ভেবেছিলাম তুমিই বহন করবে। আপনার মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেছে? মেয়ের বাড়িতে ও হলুদ নিয়ে যাবে? আপনি কি মানুষ নাকি অন্য কিছু? আপনারা একটা মেয়েকে মেন্টালি এতটা টর্চার করতে পারেন? সংকল্পের গায়ে ছোঁয়ানো হলুদ ও নিয়ে যাবে মেয়ের বাড়ি? কেন নিয়ে যাবে না? কেন নিয়ে যাবে না? ও সংকল্পকে হলুদ মাখানোর চেষ্টা করেছিল, তাই না? হলুদও মাখিয়েছে। কি হলো প্রিয়ম, তাই না? তাহলে সুনিধির বাড়িতে হলুদ নিয়ে যাবে না কেন? এত যখন করলে তুমি এটুকু করো। বেশ, তাও করবো আমি তাও করব। সবাই দেখুক যে এটাও সম্ভব। আমি আমার স্বামী, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সংকল্পর গায়ে হলুদ আমি একটা মেয়ের বাড়িতে নিয়ে যাব। আমি যাব। দিন নাও। কে কোথায় আছিস? শাক বাজা, উলু দে। আমরা দুই ও তো এখানে আছি, আমরাই উলু দিয়ে দেব। টগর, শাকটা বাজা। চলুন।
হ্যালো, কি স্টপ পেমেন্ট হয়ে গেছে? ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। খেলা জমে গেছে, সত্যি সত্যি খেলা জমে গেছে। প্রিয়ম, স্টপ পেমেন্ট হয়ে গেছে। না, যদি তুমি তোমার মানসিকতা বদলে সত্যি সত্যি সুভাষ ব্যানার্জির মুখে টাকা ছুঁড়ে মেরে শালঙ্করা ব্যানার্জির শর্ত অনুযায়ী তুমি তোমার বরের যদি আবার দখল নাও, সে রাস্তাও বন্ধ, অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না, তুমি নিঃস্বই থেকে যাবে।